কাছে জুনায়েদ বাগদাদির কাছে এক ব্যক্তি এসে বলতেছে, তেনারই মুরিদ রুহানি সন্তান, বলছে হুজুর আমাকে বায়াত করান, আবার তওবা করান, মন থেকে তওবা করতে চাই। বলে ঘটনা কি? বলে হুজুর আমি তো আপনার খাস মুরিদ, কিন্তু আমি তো সুদ ঘুষ খাই, নাউজুবিল্লাহ, মাঝে মাঝে নামাজ কাজা করি, গুনাহ করি, কিন্তু আমার ঈমান কামেল হয়ে গিয়েছে, আমি আজ থেকে আর কখনো বিপথে চলবো না। সুবহানাল্লাহ বলবেন না? তো তিনি তেনার ঘটনা বলছেন। বলে আমি হুজুর বাগদাদি গেলাম দিন মজুর নেওয়ার জন্য, হায়ার করার জন্য। যখন খুঁজতেছি তো একটা যুবক পেলাম, অল্প বয়সের তাগড়া যুবক। তাকে বললাম যে তুমি কি আমার এই মাল সাবান কিনেছি, চালের বস্তা টস্তা একটু বাসায় পৌঁছে দিবা? বলে হুজুর নিয়ে যাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ওর বিনিময়ে কত? বলে 3 দিরহাম। কত? 3 দিরহাম দিলে হবে কাজের বিনিময়ে। তো সে বলতেছেন যে আমি তখন রাজি হলাম। সে 3 দিরহাম বিনিময়ে বস্তা কাঁধে উঠালো, যাচ্ছে। হঠাৎ করে জোহরের আজান পড়লো। আজান পড়ার সাথে সাথে সে আমার কাছে, ছোট্ট একটা শরীর কিন্তু এই ভারী জিনিস নিয়ে যাচ্ছে, ক্ষমা চেয়ে বলতেছে আমি একটু সময় চাই, আমি জোহরের আজান পড়েছে, আমি একটু নামাজটা আদায় করবো, আমাকে একটু সময় দিবেন। বলে ঠিক আছে যাও নামাজ পড়ে আসো। সে ফাঁকে নামাজ পড়ে আসলো, দেখলাম গেলো আর তাড়াতাড়ি চলে আসলো। জিজ্ঞেস করলাম এত তাড়াতাড়ি আসছো কেন? বলে নফল রেখে চলে আসছি, কারণ আগে আমার এখানে হক, আপনার থেকে আমি টাকা নিচ্ছি, এর বিনিময়ে আমার হক হালাল রুজি, এটা আমার হারাম হয়ে যাবে যদি দেরি করি। আপনি যদি নারাজ হন, আপনি আমার মালিক, আপনার কর্মচারী এখন আমি। সুবহানাল্লাহ। তার এই চিন্তা চেতনা দেখে ওই ব্যক্তি বলতেছে আমি অবাক হলাম, স্ট্রেঞ্জ হয়ে গেলাম। বললাম যে ঠিক আছে চলো। নিয়ে গেলাম বাসায়, গিয়ে বুঝলাম যে সে একটা তাকওয়াবান ছেলে, পরেজগার ছেলে, যুবক। তখন তেনার স্ত্রীকে বলেন যে যুবকটা এরকম খুব ভালো। তেনার স্ত্রী বলেন যে তাহলে ওনাকে বসতে বলেন, আমি একটু খাবার টাবার দেই, দুপুরে লাঞ্চ দেই। যুবক আস্তে আস্তে বলতেছে হুজুর আমি লাঞ্চ করতে পারবো না, আমি নফল রোজা রেখেছি। রোজার মাহিনাও না, কিন্তু বলতেছে নফল রোজা রেখেছি। সেই দম্পতি তারা দুইজনে অবাক হয়ে বলতেছে যে আমরা তো আরো অবাক হলাম। তখন বললেন তাহলে আজকে আমাদের এখানে তুমি ইফতার করবা। বলে ঠিক আছে। সে তখন মসজিদে চলে গেল, আল্লাহ আল্লাহ জিকির করছে, দুরুদে পাক পড়ছে। কিছুক্ষণ পরে যখন ইফতার সময় হলো, আসলো, ইফতার করলো। ইফতার তৈরি করে যখন খাওয়ালো, খুব গভীর খেয়াল, খুব গভীর মেসেজ, একটা কথায় হয়তো আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। যখন ওই যুবকটা ইফতার করে রেস্টে চলে গেল, বললো যে আজকে তুমি আমার বাসায় থাকো। ওই দম্পতি যখন বললো আজকে বাসায় থাকো, তখন ওই কথা শুনে সে রাতের বেলা স্টে করলো। স্টে করার পরে ওই দম্পতির একটা ল্যাংড়া মেয়ে ছিল, লুলা, তার পা কোনো অপায় ছিল, প্যারালাইজড ছিল, হাঁটতে পারতো না। হঠাৎ করে রাত্রে 3টার দিকে দেখতেছে দরজার মধ্যে ওই দম্পতি নক নক করতেছে, কে জানি টোকা দিচ্ছে দরজার মধ্যে। দরজা খুলে দেখে তার মেয়ে দাঁড়ায় আছে। বলে কি গো মা, কি হয়েছে, তুমি দাঁড়ায় আছো কিভাবে? বলে জানি না বাবা, আজকে শুনলাম যে তুমি ওই যে তাকওয়াবান ওই যুবকের কথা বললা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি তখন শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ তুমি তো বলেছো উসিলার মাধ্যমে তুমি দোয়া কবুল করো। ওই যুবক তোমার দরবারে কবুল হয়ে থাকে, তার উসিলা আমাকে শাফা দান করো। বলতেছে 10 বছর ধরে প্যারালাইজ ছিল পাটা, ওই মেয়ে উঠে দাঁড়ালো, বলতেছে আমি হাঁটতে পারছি। ওই দম্পতি বলতেছে ওই যুবক কোথায়? ঘরে গিয়ে দেখতেছে ঘর খালি, ওখানের মধ্যে একটা চিরকুট পড়া, কাগজের মধ্যে লেখা যে হে আল্লাহর বান্দা, আমার রাজ তো ফাঁস হয়ে গিয়েছে, আমি এখন আর এখানে থাকবো না। আপনি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকেন, আমার দিকে নয় আল্লাহর দিকে রুজু হন। ওই দম্পতি তারা ওই যুবকের কথা শুনে তাদের মধ্যে ঈমান চলে আসলো। তারা দৌড়ায় গিয়ে যখন জুনায়েদ বাগদাদির কাছে গেলেন, বলেন হুজুর আমাদের ঈমান কামেল হয়ে গিয়েছে, আমাকে তওবা করান। জুনায়েদ বাগদাদি হাসি মুখে তাকে তওবা করিয়ে আবার নয়া মুসলিম হিসেবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আপনার একটা নিয়ত আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, একটা নিয়ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই নিয়তকে সাফ করার তৌফিক দান করুক। উলিল আমরি মিনকুম, আমার আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূলের গোলামি করো, একজন আল্লাহ ওয়ালার সাথে সঙ্গ জ্ঞাপন করে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন। মনে রাখবেন যার পীর মুর্শিদ নাই, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক নাই, যার শেখ নাই, তার শেখ হলো শয়তান। তার পীর কি? শয়তান, বিপথে চালাবে। যদি একজন তার শিক্ষা গুরু থাকে, তার শেখ থাকে, যদি কোনো আল্লাহ ওয়ালার সাথে আপনার সম্পর্ক রাখে, তাহলে মনে রাখবেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে?